اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আলোচনা করছিলাম মেধাবী এবং প্রতিভাবান ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে তিনি কিভাবে তাদেরকে সাহায্য করেছেন তাদের মেধা বিকাশের ক্ষেত্রে তাদের প্রতিভার স্ফুরণের ক্ষেত্রে। এর এই আলোচনার সাথে এটা একটা প্রাসঙ্গিক বিষয়। আসলে আমরা এই আলোচনা করতে করতে খেয়াল করলে দেখবেন বিভিন্ন সাহাবীর জীবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ফেলছি। হাদিসে এটা মানাকিব হিসেবে বলা হয়। মানাকিব হচ্ছে বিভিন্ন এরকম বিশিষ্ট ব্যক্তি যারা তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বিশেষত্ব। তো সেই আলোচনা আসলে চলে আসছে। আমরা এর আগে 7 জন নিয়ে আলোচনা করেছি, আজকে 8ম ব্যক্তি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করবো এটা দিয়ে, তারপর গ্র্যাজুয়ালি আশা করি আজকে শেষ হয়ে যাবে এই টপিক আমাদের। 8ম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখ্য যে আমরা সবাইকে নিয়ে তার আলোচনা করব না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক সাহাবীকে, আমরা যে কজন আলোচনা করছি তার বাইরেও আরো অনেক সাহাবীকে তাদের মেধার বিকাশ সুযোগ দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছেন। তাদের যে বিষয়ের বেশি আগ্রহ ছিল এবং যে বিষয়ে তাদের অধিক উত্তম যোগ্যতার প্রমাণ তারা দিয়েছেন সেসব বিষয়ে তিনি পেট্রোনাইজ করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি তিনি অত্যন্ত মেধাবী একজন সাহাবী ছিলেন এবং সাহাবীদের ভেতরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি মোট 5374টা হাদিস বর্ণনা করেছেন। শেখ মাহমুদ তোহান রাহিমাহুল্লাহ তাআলা তাইসির মুসতালাহিল হাদিসে উল্লেখ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টা হাদিস সব মিলিয়ে বর্ণনা করেছেন। আর তার থেকে এই সকল বর্ণনা উদ্ধৃত করেছেন 300 জনেরও বেশি বর্ণনাকারী, অর্থাৎ 300 জনের বেশি তাবেঈ তার ছাত্র ছিলেন এবং তাদের মাধ্যমে এই হাদিসগুলো আমাদের কাছে এসেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিপুল পরিমাণ বর্ণনা যে তিনি করলেন আমাদের কাছে, এটা এলো, এটাও এক আশ্চর্যজনক বিষয়। এবং এখানে তার প্রখর মেধার পরিচয় তো পাওয়া যায়ই। তার হাদিসের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শেখার জন্য সবসময় তার আশেপাশে থাকতেন। আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন, যারা দুনিয়াবী বিভিন্ন প্রয়োজনকে পাশ কাটিয়ে এলমের জন্য সম্পূর্ণভাবে নিজেদেরকে নিবেদিত করেছিলেন। সে সকল সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তো এইটা একদিক তো তার মেধার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজারও বিষয়। এই জন্য ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালাতে বলেছেন, ওখান হিফযু আবি হুরায়রাতা আল খারিক মিন মুজিজাতিন নবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হিফজ, তার যে হাদিসকে আত্মস্থকরণ, এইটা অস্বাভাবিক অলৌকিক, যেটা নবুয়তের মুজিজার অন্তর্ভুক্ত। নবুয়তের মুজিজার অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যই হাদিস শেখার ব্যাপারে অত্যন্ত আগ্রহ তো ছিল, প্রচণ্ড আগ্রহ ছিল। তবে সেই আগ্রহকে বাস্তবায়নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদ্যোগী হয়েছেন, তাকে সাহায্য করেছেন, তার জন্য দোয়া করেছেন। এটা হচ্ছে মুজিজা হওয়ার কারণ। এবং এর বেনিফিট হয়েছে এটা যে আলহামদুলিল্লাহ হাদিস শাস্ত্রের একটা বিশাল অংশ আমরা তার মারফত পাই। তবে তিনি একদম একা বর্ণনা করেছেন, যেটা অন্য কোনো সাহাবী করেনই নাই। এগুলোর পরিমাণ অনেক কম। ম্যাক্সিমাম বর্ণনা এরকম যে আরও অন্যান্য সাহাবীদের থেকেও পাওয়া যায়। ম্যাক্সিমাম বর্ণনা এরকম
90%-এর উপরে, আই থিঙ্ক 95%-এরও বেশি হবে হয়তো। পার্সেন্ট হিসাবে বলতে পারবো না একিউরেটটা যে কি হবে, বাট এর থেকেও বেশি হতে পারে। খুবই খুবই অল্প সংখ্যক, হাজারেরও অনেক নিচে রেওয়ায়াত রয়েছে যেগুলো তিনি এককভাবে বর্ণনা করেছেন, অন্য কোনো সাহাবী কখনো করেন নাই। তার বিশেষত এখানে যে তিনি যে পরিমাণ বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবী যারা বর্ণনা করেছেন একই বর্ণনা অন্যান্য সাহাবী যারা বর্ণনা করেছেন, যেটা তার শাহেদ ছিল, সে সকল বর্ণনার ক্ষেত্রে যেটা হয়েছে যে অন্যরা এত পরিমাণে বর্ণনা করতে পারেন নাই। ধরেন কথার কথা, আমরা যদি ধরেন একজনের 100টা বর্ণনার কথা চিন্তা করি, মনে করেন একজন লোকের 100টা বর্ণনা আছে, 100টার মধ্যে তার ধরেন 90টা বর্ণনা বা 95টা বর্ণনা এরকম যে আরো মানুষও করেছে, 2জন করেছে আরো, বা 3জন করেছে আরো, বা অন্তত একজন করেছে আরো, সেটা পাওয়া যায়। তো এদের সবার বর্ণনা উনি জানেন, কারণ উনি উপস্থিত ছিলেন ওই সময়, কিন্তু এরা তো ওই সময় উপস্থিত ছিলেন না। হয়তো কোনো একজনের সাথে তার 5টা 10টা মিললো, বাকি 80টা ওই একজনের সাথে তার মিলে নেই, অন্যদের কারো অমুকের সাথে মিলছে। কারণ একই মানে একজন ওস্তাদের কাছে যখন একজন ছাত্র থাকে, একজন হচ্ছে সারাদিন রাত তার সাথে পড়ে আছে, তো সে সব ঘটনাই দেখছে। সে এই ঘটনায় যখন বর্ণনা করছে, ওই একই ওস্তাদের আরেকজন ছাত্র বর্ণনা করছে যে ধরেন সকালের একটা ঘটনা, সকালে একজন সাথে ছিল, আরেকজন সাথে ছিল, সে সেটা যে দেখেছে সেটাকে সে বর্ণনা করছে, তাহলে একই বর্ণনাকারী 2জন হলো। এদিকে যে সারাদিন আছে সে দুপুরেরও একটা বর্ণনা দিল, দুপুরে আবার সকালে যে ছিল সে নাই, তখন হয়তো আরেকজন এসছে, সে এটা বর্ণনা করছে। আবার বিকেলের যে ঘটনা, সেটাও এই একই ব্যক্তি বর্ণনা করছে, কারণ সে সারাদিন আছে, রাতেও ঘটনা সে ঘটছে। এখন দেখা গেল বিকেলের বর্ণনা যিনি বর্ণনা করছেন, তার পাশাপাশি আরেকজনকে পাওয়া গেল, সে বিকেলেরটা করলো, রাতেরটা করলো, কারণ সে বিকেল থেকে রাত পর্যন্ত ওস্তাদের সাথে ছিল। এইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে বিষয়টা কিভাবে হয়। তো কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ম্যাক্সিমাম বর্ণনা এই জন্য পাওয়া যায় বিপুল সংখ্যায়, কারণ উনি সারাদিন সাথে থাকবেন। এটা উনি একটা বর্ণনা করেছেন সহিহ বুখারীর 2047 নম্বর হাদিসে এই বর্ণনাটা আছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নাকুম তাকুলুন, তোমরা তো এটা বলো যে ইন্না আবু হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো বলো যে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণনা করে। মা বালুল মুহাজিরিন ওয়াল আনসার লা ইউহাদ্দিসুনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিসলি হাদিস আবি হুরায়রা। যে তাহলে আনসার মুহাজির এবং আনসারদের কি হলো, যে তারা আবু হুরায়রার মতো এত বিপুল পরিমাণে হাদিস বর্ণনা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাছে ওই সময়কার তাবেঈ যারা, তাদের থেকে হয়তো এই প্রশ্নটা গিয়ে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে উত্তর দিচ্ছেন যে ওয়া ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিনা কানা আশগালুহুম সাফকুম বিল আসওয়াক ওয়া কুনতু আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল ইবাতনি ওয়া ফাআশহাদু ইযা গাবু ওয়া আহফাযু ইযা নাসু। যে তিনি বলছেন যে আমাদের মুহাজির ভাইরা যারা, তাদেরকে তাদের যে ব্যবসায়িক কাজকর্ম বাজারে, যেহেতু ওনারা ব্যবসা করতেন, তো সেটা তারা ওটাতে নিমগ্ন ছিলেন। স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করতে হতো, পরিবার পালতে হলে ব্যবসা বাণিজ্য তো করতে হয়। যারা ব্যবসায়ী, আর যারা কৃষিকাজ করে তারা কৃষিকাজ করে। তো মুহাজিরিনরা সাধারণত ব্যবসায়ী করতেন। তো তিনি বলছেন যে তারা তাদেরকে ব্যবসা বাণিজ্য ব্যস্ত রেখেছিল, আর আমি খালি পেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে আঁকড়ে ছিলাম। তারা যখন অনুপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, তারা ভুলে গেলেও আমি মনে রেখেছি। এর কারণ হচ্ছে তাদের ব্যস্ততা ছিল, বিভিন্ন কাজে পেরেশানি ছিল। অন্যদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটার জন্য নিজেকে নিযুক্ত করে রেখেছেন। এটা আপনারা আপনাদের নিজেদের সাবজেক্টের ক্ষেত্রেও দেখবেন যে যে কোনো সাবজেক্টে, যেটা আপনার অনার্স বা মাস্টার্স আছে, ওই একই সাবজেক্টে কেউ এত বেশি এঙ্গেজড, সে শুধু এটা তার ধ্যান জ্ঞান, সেটা খুব ভালো মতো পড়ছে, মুখস্থ করছে, তার সিজিপিও ভালো, হ্যাঁ, একসময় টিচার হয়, এবং সবসময় এইটার উপরই থাকে, তার এটা মনে থাকে। সেম সাবজেক্ট আরেকজনও পড়ছে, তারও ধরেন ভালোই সিজি, কিন্তু তার এত ব্যস্ততা নাই যে আমি এটা নিয়ে সবসময় বিজি থাকবো, আর এত আগ্রহ নাই যে আমি এটা নিয়ে টিচিংয়ের ক্যারিয়ার তৈরি করবো। তো সে পাশ করার পরে দেখবেন তার একটা চাকরি হচ্ছে, বা ব্যবসা করছে, বা যাই করছে, কয়েকদিন পরে যা পড়েছে সব ভুলে গিয়েছে। তাই তো হয়। একই সাবজেক্টই তো পড়ছে, পার্থক্য এইভাবে হয় যে কেউ ওটা নিয়ে বেশি মশগুল থাকছে।
তো একই রকমভাবে দেখবেন যে যে সকল আলিম তাদের সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা এটা যখন শেষ হয়ে আসে, এরপরে অনেকে আছে যে এরপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজকর্মে অনেক বেশি নিমগ্ন হয়েছেন, ইলমের সাথে রিলেশন থাকে না। পরে আপনি তাকে জিজ্ঞেস করে হয়তো দেখবেন যে কমন মাসালা তার খেয়াল নাই। এটি স্বাভাবিক। আপনি যদি ওই বিষয়ে নিমগ্নতা না থাকে, মনে রাখা কঠিন, কারণ মানুষের মনই এরকম, ভুলে যায়। আর যে এরপরও নিজেকে এর সাথে যুক্ত রেখেছে, দর্শ তাবদিসে আছে, দেখবেন যে তার মাসালা ভালো মনে আছে। হ্যাঁ, এভাবে হয় আর কি। এটা আসলে মানুষ যেভাবে মনে রাখে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এভাবে নিজেকে ব্যস্ত রাখতেন ইলমের সাথে। এবং অন্যান্য বর্ণনায় আছে যে তিনি নিজের রাতকে ভাগ করে নিয়েছিলেন। এক ভাগে তিনি হাদিস লিখতেন, মুখস্থ করতেন, আরেক ভাগে ইবাদত করতেন। তারপর তিনি বলছেন যে আমার যারা আনসারি ভাইয়েরা আছেন তাদেরকে ব্যস্ত রেখেছিল তাদের যে জমির কাজকর্ম, যেহেতু তারা কৃষিজীবী ছিলেন। তারপর তিনি বলছেন যে ওখন্তু ইমরাম মিসকিন মিম্মা সাকিনে সুফা, আমি আসাবে সুফা যে মিসকিনরা ছিল তাদের একজন ছিলেন। আল্লাহু আকবার। তো তারপর তিনি বলছেন তারা যখন ভুলে যেত আমি সংরক্ষণ করতাম এই রেওয়ায়াত আমি সংরক্ষণ করতাম। তারপর তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বর্ণনায় বললেন, এক সময় তাদেরকে বললেন যে আন্নাহু লা ইয়াবসুতা আহাদুন সাওবাহু হাত্তা আকদিয়া মাকালাতি হাদিহি, যে আমার এই কথা শেষ হওয়ার আগে, মানে শেষ না হওয়া পর্যন্ত, যে তার কাপড় বিছিয়ে নেবে এবং তারপরে সেটা নিজের শরীরের সাথে জড়িয়ে নেবে, আমি যা বলছি সেটা স্মরণ রাখতে পারবে। তো সুম্মা ইয়াজমাউ ইলাইহি সাওবাহু ইল্লা আও আমা আকুল, আমি যা বলছি তা সে সংরক্ষণ করতে সক্ষম হবে। এটা একটা মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে আমি এভাবে বিছিয়ে দিলাম, তারপরে আল্লাহ রাসূলের কথা যখন শেষ হলো, তারপরে এটা উঠে বুকে জড়িয়ে ধরলাম। তারপর তিনি বললেন যে ফামা নাসিতু মিন মাকালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা মিন শাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই থেকে এরপর আর কোনো কিছু, ওই কথা যেটা তিনি আল্লাহ রাসূলের সময় বলছিলেন ওই কথার কিছু ভুলে যায়নি। এটা শুধু এখানে না, পরে ব্যাপকভাবেও প্রযোজ্য। মানে এই একটা ঘটনার ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রেও আছে। সেই বুখারীর 119 নম্বর হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসাহু, আমি আপনার থেকে অনেক হাদিস তো শুনি কিন্তু ভুলে যাই। মানে একজন মানুষের কত কথা বলে, সব ভুলে যাওয়া অস্বাভাবিক না। তিনি কি বলেন যে উপসুত রিদাকা, তুমি তোমার যে চাদর আছে এটা বিছাও। তিনি এটা বিছালেন। তো তারপর বললেন ফাগারাফা বিয়াদাইহি, তো তিনি এটা এরকম যে ওইটার মধ্যে যেন হাত দিয়ে কোনো কিছু ভরিয়ে দিচ্ছেন, এভাবে হাত দিয়ে মানুষের কোনো কিছু ঢালে ওইরকম ওভাবে যেন কিছু ভরে ভরে রাখছেন, এরকম তিনি করলেন। তারপরে বললেন যে এটা জোরে নাও, জুম্ম। তো তিনি বললেন যে আমি এটা করলাম। তারপর বললেন যে ফামা নাসিতু শাইআন বা'দাহু, এরপর থেকে আমি কখনো কোনো কিছু ভুলে নাই। তো এটা হলো আগেরটা তো একটা ঘটনার সাথে সম্পর্কিত, এটা ব্যাপকভাবে। এই জন্য ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই দুই হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন, ফি হাযাইনিল হাদিসাইন ফাদিলাতু যাহিরা লিআবি হুরায়রা ওয়া মু'জিজাতুন ওয়াদিহা মিন আলামাতিন নবুওয়াহ। এটার মধ্যে এই দুই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফজিলত, সুপ্রকাশ্য ফজিলত, এটা এখানে আমরা দেখি। সুস্পষ্ট ওনার ফজিলত, ওনার মর্যাদা কীরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে ওনার জন্য দোয়া করছেন, সবার জন্য তো এভাবে করেন না। তো এটা তো একটা বিশেষত্ব, এবং তিনি যে মনে রাখতে পেরেছেন সেটাও তো একটা বিশেষত্ব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত হিসাবে একটা মুজিজা আমরা এখানে দেখলাম। আল্লাহ রাসূলের নবুয়তের একটা মুজিজা হচ্ছে এটা, যে তিনি যেটা করতে বলেছেন এটা করার মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিশক্তিতে এরকম রাখা হয়েছে যে তিনি এরপর থেকে আর বর্ণনা ভুলতেন না। ইবনে হাজার বলছেন লিআন্না নিসিয়ান মিন লাওয়াজিমিল ইনসান, মানুষের মধ্যে ভুল সবসময় থাকবে, মানে ভুলে যাওয়াটা থাকবে, এটা মানুষের জন্য আবশ্যক একটা ব্যাপার, মানুষ ভুলে। وقد اعترف أبو هريرة بأنه كان يكثر منه ثم تخلف عنه ببركة النبي صلى الله عليه وسلم, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই স্বীকার করেছেন যে তার এটা হতো, অনেক ভুলে যেতেন।
এরপরে এই যে ভুলে যাওয়াটা, এটা তার থেকে দূর হয়ে গেল কেন? বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকায়, এই যে তিনি দোয়া করলেন, তার জন্য উপায় বলে দিলেন এর মাধ্যমে। এটা একটা মুজিজা আমরা জানলাম, এবং এটা নবুয়তের দালাইলের মধ্যে পড়ে। এটা আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে দালাইল নবুয়া, নবুয়তের দলিল প্রমাণ সমূহ। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দলিল কি? মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মুজিজা দেখিয়েছেন, সেটা তো নবুয়তের একটা প্রকৃষ্ট দলিল। কিছু মুজিজা আছে, বুঝলেন, কিছু মুজিজা আছে যেগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব না, আমরা শুধু বর্ণনায় জানতে পারি। যেমন চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, কোরআনে আছে, হাদিসে আছে, আমরা জানি। আমাদের পক্ষে এখন দেখা সম্ভব না, ঘটনা আগেই হয়ে গেছে। বা কোনো গাছ ওনার ডাকে চলে এসছে, পাথর তাসবিহ পড়ছে, এটা মসজিদ নববীর যে খুঁটি তার জন্য কেঁদেছে, এগুলো কিছু কিছু বিষয়টা ওই সময় ছিল, আমরা শুধু বর্ণনার মাধ্যমে জানি। আর কিছু মওজিজা আছে যেগুলো আমাদের কাছে এখন পর্যন্ত আছে, যার মাধ্যমে আমরা আমাদের ঈমান শক্তিশালী হয় যখন আমরা এগুলো দেখি। যেমন ধরেন কোরআনুল কারীম ইটসেলফ, এটা একটা মওজিজা, সবচেয়ে বড় মওজিজা। এরপরে রয়েছে হচ্ছে যে কিয়ামতের আলামত সম্পর্কিত, ভবিষ্যতের ঘটনা সম্পর্কিত যে সকল রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যা ঘটবে এই বিষয়ে যে সকল বর্ণনা দিয়েছেন, সেগুলো যে পরবর্তী সময়ে ঘটেছে, এটা তার নবুয়ত একটা বিশাল বড় দলিল, এটা তার মুজিজা। এর মধ্যে ইভেন এটাও একটা বিষয়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার যে দোয়া, এটা যে বাস্তবায়ন হলো, এবং পরবর্তী সময়ে তিনি এই বিপুল পরিমাণ হাদিস, সবচেয়ে বেশি পরিমাণ বর্ণনা তিনি করেছেন সাহাবীদের মধ্যে, এটা যে করলেন এবং আমাদের কাছে এটা আছে, আমরা তো কিতাব থেকে জানি, বইপত্র থেকে দেখি, এটাও একটা মুজিজা, যেটা আমাদের প্রযোজ্য এসছে, যেটা আমরা দেখি এবং বুঝি, আমাদের ট্যানজিবল টাইপের, না, বোঝা যায়। আচ্ছা, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আগ্রহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মতোই বুঝতেন হাদিসের বিষয়ে। সহিহ বুখারী 99 নম্বর হাদিস দেখেন যে একবার তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার শাফাত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে মানুষদের মধ্যে কে? তিনি কি বললেন? লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আল্লা ইয়াসআলুনি আন হাযাল হাদিস আহাদুন আউওয়াল মিনক, যে ইয়া আবু হুরায়রা, আমি এইটা ধারণা করেছিলাম যে তোমার আগে এই হাদিস আর কেউ জিজ্ঞেস করবে না। আল্লাহ রাসূল নিজে এটা ধারণা করেছেন, কারণ তিনি জানতেন যে হাদিসের বিষয়ে সবচেয়ে আগ্রহী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তিনি বলছেন লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিসি, কারণ আমি হাদিসের প্রতি তোমার যে আগ্রহ এটা দেখেছি। এইটা একটা নববী শিক্ষা তাহলে আমাদের জন্য, যে নিজেদের ছাত্রদের ভেতরে, সন্তানের মধ্যে, ছোটদের মধ্যে ইলমের প্রতি, দ্বীনের প্রতি বা অন্যান্য কোন বিষয়ে, ভালো বিষয়, যে কোনো বিষয়ে আগ্রহ আছে, এটা অনুধাবন করা। তো তার কোন বিষয়ে আগ্রহ অনেক বেশি, সে বিষয়ে তাকে উৎসাহ দেওয়া, তাকে সাহায্য করা। হ্যাঁ, আমরা এখানে দেখি কিন্তু, যেটা আমাদের মধ্যে খুব বিরল, খুবই বিরল। আমাদের এখানকার প্রচলন হচ্ছে এরকম, যার যেটা পছন্দ হোক বা না হোক, তার উপরটা চাপিয়ে দিতে হবে, কারণ আমরা চাই যে সেটা করুক। ফলে ও বেচারা আসলে তার নিজের যে মেধা, সেটাকে আসলে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে না, জোর করে সব কিছু তার হয় না। কোনো পাশ করা যায়, বা অনেক চেষ্টাগুলো হয়তো ভালো একটা সিজিও আনা যায়, কিন্তু আলটিমেটলি সে ওইটাতে কখনোই ভালো কিছু করতে পারে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা দেখেন, যে ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারি হিসাবে পরিচিত করিয়ে দেন নাই। হাদিসের বিষয়ে যে ওনার আগ্রহ সবচেয়ে বেশি, এটা উনি এখানে নিজেই বলছেন। হ্যাঁ, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, হাদিসের বিষয়ে তোমার যে অত্যন্ত আগ্রহ, এটা দেখে আমি বলছি। এটা এখান থেকে এটাও বোঝা গেল যে হাদিসের নামকরণ, যে হাদিস হয়েছে কোথেকে হয়েছে, হাদিসের মধ্যেই হাদিসের নামকরণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার হাদিসকে কি বলেছেন? হাদিস বলেছেন। কোরআনের নাম কোরআন কোথায় আছে? কোরআনেই আছে। এরকম হাদিস দিয়ে যে হাদিসই বোঝায়, সেটা কোথায় আছে? হাদিসেই আছে। তো তারপর তিনি এটা বললেন, এটা আমাদের একটা শিক্ষার বিষয়, পরের অংশটা, যে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি।
কিয়ামতের দিন আমার শাফাত লাভে ধন্য হবে সেই মানুষের মধ্যে তারা যে একদম অন্তঃস্থল থেকে মুখলিস ভাবে খালিস ভাবে আল্লাহর জন্য বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইখলাস থাকা লাগবে, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সারাদিন জিকির করছি, কিন্তু ইখলাস নাই, আল্লাহ তাআলার জন্য বলছি না, ওই লিল্লাহিয়াত নাই, তাহলে এই শাফাআত নসিব হওয়াটা সহজ হবে না। নাও হইতে পারে যে ইখলাসের সাথে যদি বলা যায়, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি বলা যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা শাফাত পেতে সক্ষম হব এই আমলের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আমরা দেখলাম যে কিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উৎসাহ দিতেন। 9 নম্বর, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের খেয়াল থাকবে, যেটা আগে আমরা আলোচনা করেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে কোরআন শিখতে বলেছেন তাদের মধ্যে একজন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আলী আক্তানা ওয়া উবাইয়ুন আকরাউনা। আলী হচ্ছে আমাদের মধ্যে বিচার ফয়সালার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ব্যক্তি, আর উবাই আমাদের মধ্যে সবচেয়ে বড় কারি, কোরআনের সবচেয়ে বড় আলিম। মুসনাদ আহমদের 2184 নম্বর হাদিস, শুআইব আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইমাম বুখারী ও মুসলিম শর্ত অনুযায়ী সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি অন্যদেরকে শিখতে বলেছেন তার কাছে এরকম না, তিনি নিজেও তাকে অত্যন্ত মূল্যায়ন করতেন। এটার বর্ণনা আপনারা অনেকগুলো কিতাবে পাবেন। আমি আবু দাউদ থেকে বলি, সুনান আবি দাউদ থেকে 3957 হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান ফাকরা ফিহা ফালুবিসা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, জেহরি সালাতে, প্রকাশ্য সালাতে, যেখানে তিলাওয়াত প্রকাশ্যে হয়, জোরে হয়। তো সেখানে তার তিলাওয়াতে কনফিউশন হয়ে গেল, মানে কারি বা ইমাম পড়তে গেলে অনেক সময় কি হয়ে যায়, ভুলে যায়, কনফিউশন হয়ে যায়। তো এরকম অবস্থা হয়ে গেল। ফালাম্মান সরাফা ক্বালা লি উবাই, সালাত শেষে যখন তিনি ফিরলেন, উবাই রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আস-সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো? তিনি বললেন, নাম, হ্যাঁ করেছি তো। আল্লাহ রাসূল বলেন, ফামা মানাআকা, তোমাকে কিসে বাধা দিয়েছে? অন্যান্য বর্ণনায় আছে যে কিসে বাধা দিয়েছে আমাকে সংশোধন করে দেওয়া থেকে। তো তার মানে হচ্ছে এখানে একটা দলিল আমরা পাচ্ছি কি, ইমামের যখন এরকম কারাতে আটকে যায়, সে চায় যে পিছন থেকে লুকমা দেওয়া হোক, তখন তাকে কি করা হবে? লুকমা দেওয়া হবে। সূরা ফাতিহা যেহেতু আবশ্যক বিষয়, তখন চা খান না চা দিতেই হবে। পরবর্তী কেরাতের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে না, সে পড়ার চেষ্টা করছে, আটকে যাচ্ছে বারবার, যার জানা আছে সে কি করবে? লুকমা দেবে। অনেকে লুকমার দলিল খুঁজে পারে, এটা হচ্ছে লুকমার দলিল। আচ্ছা, তো এই জন্য ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুকনিতে বলছেন যে ওয়ালাহু ইয়াফতাহা আলাল ইমামি ইদা উরজিজা আলাই, যখন ইমাম এরকম সংশয় তৈরি হবে, তখন বা সমস্যা হবে তিলাওয়াতে, তখন মুক্তাদির দায়িত্ব হচ্ছে তাকে লুকমা দেওয়া। তো যে হাদিসটা উল্লেখ করলাম সুনান আবি দাউদের, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা খুলাসাতুল আহকামে সনদকে সহিহ বলেছেন। তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা মূল্যায়ন করছেন যে তিনি বলছেন যে তুমি যদি আমার পিছনে থেকেই থাকো, মানে এটার মূল ভাবটা এরকম, যদি পিছনে থেকেই থাকো তো লুকমা দিলে না কেন? তো উবাই রাদিয়াল্লাহু হয়তো ভেবে থাকবেন, আল্লাহ আলাম যে কি ভেবেছেন, হয়তো ভেবে থাকবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমা দিব। আল্লাহ রাসূল কিন্তু নিজে উৎসাহ দিচ্ছেন এই বিষয়ে। তো এখান থেকেও আমাদের বোঝা উচিত যে ভুল তো যে কারোরই হতে পারে, আমরা তো আমাদের ভুল কখনো স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে ভুল স্বীকার করার মাধ্যমে আমরা ছোট হয়ে যাব। আসলে ভুল স্বীকার করার মাধ্যমে কেউ ছোট হয় না। সাময়িক ছোট হতে পারে, আমাদের সামাজিক মূল্যবোধের অবস্থা ভালো না, কেউ যদি, মানুষ কেন আসলে স্বীকার করতে চায় না, কারণ আমাদের সামাজিক মূল্যবোধটাই এরকম, সিস্টেমটাই আমাদের সোসাইটিতে এরকম যে কেউ তার ভুল স্বীকার করলে এটা নিয়ে পরে বুলিং করা হয়। অন্যদিকে যে ভুলকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি দিব্য চোখে দেখতে পাচ্ছেন যে তার মধ্যে অপরাধটা আসলে আছে, সেটা করেছে বা ভুলটা তার মধ্যে আছে, তাকে খুব মাথায় তোলা হয়, খুব ভেড়ামারা লোক মনে করা হয়। দুঃখজনক, এটা সঠিক নয়। বরং
যে তার ভুল আসলে বুঝতে পারছে সে তো উপযুক্ত ব্যক্তি, যাকে সম্মান দেওয়া হবে, যার মর্যাদা দেওয়া হবে, সম্মান করা হবে, এটা খেয়াল রাখা উচিত আমাদের। তো আমরা দেখলাম যে উবাইর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য একটু আগে আমি বলেছি, এবং এই কারণেই যখন ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো মুসলিম সমাজকে একত্রিত করে তারাবির জামাত, একক জামাতের প্রচলন করলেন। তারাবি আগে থেকেই চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছিলেন 3 দিন, এরপর থেকে নিজে পড়েছেন, বাট বাইরে আর পড়েন না, মসজিদের পড়েন নেই। সাহাবীরাও নিজেদের মতো পড়তেন, কেউ একা পড়তেন, কেউ ছোট ছোট জামাত করে পড়তেন। তো এটাকে একক জামাতের মধ্যে নিয়ে আসে, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর অবদান। উনি আমূল নতুন কিছু করেন নাই, উনি শুধু বিন্যাসটা নতুন নিয়ে এসেছেন, এইটুকুই। তো তখন ইমাম কাকে নিযুক্ত করেছেন? উবাই রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুর রহমান বিন আব্দুল কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস 2010 নম্বর হাদিস, যে খারাজিতু মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ। আমি একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে রমাদানের এক রাতে মসজিদে গেলাম। ফাইদান নাস أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاة الرهط। তো তখন কেউ একা সালাত আদায় করছে সেখানে, কেউ ছোট একটা দল নিয়ে, কেউ নিয়মিত বাকিরা সালাত আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদ লাখানা আমসাল। আমি মনে করি যে তাকে যদি একজন কারির পিছনে অর্থাৎ একজন ইমামের পিছনে একত্রিত করে দেওয়া হয় তাহলে এটা বেশি ভালো হবে। সুম্মা আযমা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব। তো তিনি কার পিছনে একত্রিত করেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাইকে একত্রিত করলেন। তো এখানে আমরা দেখলাম যে উবাই রাদিয়াল্লাহু আনহুকে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় এভাবে মূল্যায়ন করেছেন দেখেই পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এরকম মূল্যায়ন করেছেন, তাই তো স্বাভাবিক। তো এখান থেকে আমরা বুঝি যে কিভাবে যে কোনো বিষয়ে যাদের আল্লাহ তাআলা প্রতিভা দিয়েছেন তাকে মূল্যায়ন করা উচিত, তাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, অন্যদের সামনে এটি স্পষ্ট করা উচিত, হ্যাঁ তার এই বিষয়টা সুন্দর এবং এটাকে আমি মূল্যায়ন করি। তারপর আমরা যদি খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা দেখি, ওনার যে সামরিক প্রতিভা সেটাকে তিনি মূল্যায়ন করেছেন। এটা নিয়ে আমি আগে একবার বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে কে আগে কি ছিল এটা দেখার বিষয় না, যখন আলহামদুলিল্লাহ ইসলামে চলে এসছে, ইসলামের জন্য কাজ করছে, তখন তার ইখলাসটাকে তিনি দেখতেন, সে অনুযায়ী তাকে মূল্যায়ন করতেন। আর এই জন্য দেখা যায় যে দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকলেও ইসলাম কবুল করার পরে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামরিক প্রতিভাকে মূল্যায়ন করা হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খালি বিপক্ষেই ছিলেন না, হাবশাতে গিয়ে তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন একাধিকবার গিয়ে যেন সেখানকার মুসলিমদের ক্ষতি করা যায়, ওখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা যায়, কিন্তু ব্যর্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ এতে কল্যাণ হয়েছে, ওখানকার সাহাবীরাও বেঁচে গিয়েছেন, আবার এভাবে কল্যাণ হয়েছে যে উনিও বেঁচে গিয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ইসলাম পেয়েছেন, সাহাবী হয়েছেন, তাই না? দুই দিকেই কল্যাণ। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মূল্যায়ন করলেন, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো এবং এর ফলে পরবর্তী সময় মিশরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ওনার হাতেই তো বিজিত হলো। তো এই যে এই মূল্যায়নগুলো আল্লাহ রাসূল যদি না করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এমন একটা প্রেসিডেন্ট সেট হয়ে যেত যে মানুষ মনে করতো যে কেউ যদি কুফফারদের ভিতর থেকে ইসলামে আসে তাকে আর একদমই বিশ্বাস করা যাবে না, তাকে দিয়ে কোনো কাজ নেওয়া যাবে না। তো তখন এটা শুধুমাত্র দিনটা হয়ে যেত এরকম, যেখানে শুধুমাত্র আগে যারা ইসলাম পালন করছিল সিনসিয়ারলি তাদের ফ্যামিলি থেকে যারা উঠে আসবে শুধু তারাই এগোতে পারবে, এক ধরনের ক্যাস্টিজম তৈরি হয়েছে, ক্যাস্ট জাতপাতের প্রথা চালু হয়ে যেত। আলহামদুলিল্লাহ সেটা হয় নাই, যদিও আমাদের সামাজিক বাস্তবতায়, শুধু আমাদের না আমাদের বাইরেও আরবে অন্যান্য জায়গায়ও আছে এরকম একটা অবস্থা, এখন আছে, এক ধরনের জাতপাত ভেদ তো আছে, এটা আসলে অস্বীকার করা যাবে না, কিন্তু ওই পর্যায়ে নয় যেটা হিন্দুদের মধ্যে আছে, এবং যেটা আছে এটাও সঠিক প্র্যাকটিস না, এটা মানুষের ভুল কর্মপদ্ধতির জন্য, ভুল বোঝার জন্য বিভিন্ন কারণে হয়, তাদের নিজস্ব অপরাধ এটা, ইসলাম এটা শেখায়নি। ইসলাম এরকম শিখিয়েছে যে যে ইখলাসের সাথে ইসলামে প্রবেশ করছে তার মূল্যায়ন করতে হবে এবং তাকে তার যেটা উপযুক্ত এরকম কাজ দেওয়া হবে। আমরা তো ইভেন এটাও দেখি যে মানুষ আমাদের সামাজিক ফেব্রিকটা হচ্ছে এরকম যে মানুষ যদি নিজের ভিন্ন গ্রুপ থেকেও আপনার গ্রুপে আসে আপনি তাকেও বিশ্বাস করবেন না, সবসময় অবিশ্বাস নিয়ে থাকবেন, যত ক্লাসের সাথে আসুক, যত বড় কোরবানি করুক, ধরেন তার চাকরি বাকরি দুনিয়া সব কিছু ছেড়ে
অনেক কষ্ট নিয়ে আপনার গ্রুপে এসছে এটাকে হক মনে করে, দেখবেন যে বিশ্বাস করবে না। তো এটা হচ্ছে বাস্তবতা আমাদের দেশে। তো এটা ইসলাম আমাদের শিখায়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখান নাই। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে মুতার যুদ্ধে যখন উনি অটোমেটিক বলা যায় না, অন্যান্য সাহাবীদের মাধ্যমে সেনাপতি নির্বাচিত হলেন, অত্যন্ত বীরত্বের সাথে কৌশলের সাথে ওনার উপস্থিত সাহাবীদেরকে তিনি নিরাপদ রাখলেন, হেফাজত করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি। সেখান থেকে সবাইকে নিয়ে ব্যাক করে আসলেন মদিনাতে। তো একবারে ঘটনা যে কারোর সাথে একটু মনোমালিন্য হয়েছিল তার। সহিহ ইবনে হিব্বানের হাদিস 3428 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তু'দু খালিদা, খালিদকে কষ্ট দিও না তোমরা। কেন? ফাইন্নাহু সাইফুম মিন সুয়ুফিল্লাহ, কেননা সে আল্লাহ তাআলার তরবারি সমূহের মধ্যে একটি তরবারি। সুবহানাল্লাহ। যার সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোমালিন্য হচ্ছিল তিনি মুহাজিরদের মধ্যে একজন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল এর আগের অংশে সতর্ক করেছেন যে সাহাবীদের সাথে যেন উনি এরকম কিছু না করে যে তারা কষ্ট পায়, কারণ তাদের মান অনেক বেশি, তারা প্রথম দিকে তাদের মর্যাদা অনেক বেশি। কিন্তু তাদেরকেও আবার সতর্ক করছেন যে খালিদকে কষ্ট দিও না। কেন? কারণ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার তরবারি সমূহ একটি তরবারি। সাব্বাহাল্লাহু আলাল কুফার, আল্লাহ তাআলাকে কাফেরদের প্রতি উন্মুক্ত করে দিয়েছেন। এর একটা সনদ সহিহ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরুর দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিভাকে কি করেছেন? মূল্যায়ন করেছেন। এবং তিনি তার জীবদ্দশায় বিভিন্ন গাজওয়ায়, সারিয়ায় তাকে নিয়েছেন। সারিয়া যে এমন সব যুদ্ধ যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নেন নাই, সেনাবাহিনী প্রেরণ করেছেন। আবার গাজওয়া যেটাতে তিনি নিজে অংশ নিয়েছেন, যেমন ধরেন মক্কা বিজয় যখন হয়, খালিদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আল্লাহ রাসূলের সাথেই ছিলেন। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নিম্নভূমির দিয়ে যে ফোর্সটা যাচ্ছিল সেটাই ছিলেন, এটা ডান বাহু নেতৃত্বে ছিলেন। এটার মধ্যে আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা, এরকম আরবের বিভিন্ন কাবিলা তার অন্তর্ভুক্ত ছিল। তাকে নেতৃত্ব দেওয়া হচ্ছে সেই শহর বিজয়ের, যেই শহর রক্ষায় একদিন তিনি যুদ্ধও করেছেন, তাই না? বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে, ওহদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন না? তো আল্লাহ তাআলা কিভাবে মানুষকে হেদায়েত দেন, তিনি এখন মক্কা বিজয়ের অন্যতম নেতৃত্বদানকারী সাহাবী। এছাড়া আরও বেশ কিছু অভিযানে তাকে দেখা যায়। যেমন ধরেন খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযান ছিল উজ্জার যে মূর্তি, আরবের যে মূর্তি ছিল লাত উজ্জা, নাম তো শুনেছেন। আর উজ্জার যে মূর্তি, এটা ছিল নাখলা নামক একটা স্থানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধ্বংস করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন। এটা খুবই একটা প্রেস্টিজিয়াস কাজ একজন মুসলিম হিসেবে, আর কুফফারদের জন্য টেনশনের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে বড় বড় মূর্তিগুলা কুফফারদের, হুবল, লাত, উজ্জা, মানাত, এগুলোকে ভাঙার জন্য কয়টাই তো বিশেষ কয়েকজন সাহাবীকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। এর মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে সম্মানিত করেছেন উজ্জার মূর্তিকে ধ্বংস করার বাহিনী পাঠানোর মাধ্যমে, ওটা নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তাকে। এরপরে আমরা আবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দৌমা বলে একটা জায়গা ছিল। এটা এখনকার সময় সৌদি আরবের ভিতরেই পড়ে, উত্তর পশ্চিম সৌদি আরবের আল জফ একটা প্রদেশ আছে, ওখানে পড়ে দৌমা। তো ওখানকার শাসক ছিল ওকাইদির ছিল বনু কিন্দার লোক, কিন্দা গোত্রের লোক, খ্রিস্টান ছিল, ওখানকার শাসক ছিল। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে একটা বাহিনী পাঠিয়েছিলেন, তিনি বর্ষতা স্বীকার করেন। তারপরে আমরা দেখি যে বনুল হারিস বিন কাব একটা গোত্র ছিল, এদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বাহিনী প্রেরণ করেন রাবিউল আখির বা জুমাদাল উলার দশম হিজরি, রাবিউল আখির বা জুমাদাল উলাতে। এই গোত্রটা ছিল নাজরানে।
এদেরকে পাঠানোর সময় আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন যে আইয়াদউহুম ইলাল ইসলাম ক্বাবলা আন ইউকাতিলুহু সালাসা, তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে তাদেরকে 3 বার ইসলামের দিকে আহ্বান করতে হবে। তো তারা এটা কবুল করেছে এবং এর ফলে তাদের সাথে যুদ্ধ হয় নাই। এটা ছাড়াও আরো বেশ কিছু জায়গা ছিল যেখানে খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে শুধু দাওয়ার জন্য পাঠানো হয়েছিল, বিশেষভাবে দাওয়ার জন্য পাঠানো হচ্ছে, যুদ্ধের জন্য না। তো তার দায় হিসেবেও গুনছিল। হ্যাঁ, অনেকে মনে করেন যে না শুধু যুদ্ধ করতে পাঠিয়েছেন, এরকম না, দাওয়ার জন্য পাঠিয়েছেন। বিশেষভাবে বলে দিয়েছেন যে অমুকের কাছে যাও, যুদ্ধ হবে না, শুধু দাওয়া হবে। ইয়ামানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়, ওই সময় ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটি বাহিনী দিয়ে ইয়ামানে পাঠানো হয় এবং বলে দেওয়া হয় যখন দুজন একত্রিত হবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন আমির। তো এইভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল্যায়ন করেছেন এবং তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেছেন। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে যদি কারো মাঝে প্রতিভা দেখা যায়, সে আমাদের ছোট হোক, অধীনস্থ হোক, তাদেরকে এর বিকাশের সুযোগ দেওয়া, তাদেরকে সহায়তা করা। বিশেষ করে ইসলামী নেতৃত্বের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের উচিত তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে তাদের যে বিষয়ে যোগ্যতা আছে সেই বিষয়ে যেন তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, যেন সাহায্য করা। এটা ইসলামী নেতৃত্বের মধ্যেও এই বৈশিষ্ট্যটা থাকা খুবই জরুরি, যেটা আমরা পরবর্তী সময়ে একটু কমই দেখি। বরং আধুনিক সময়ে চিন্তা করলে আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে এটা হয়, কিছু কিছু জায়গা ছাড়া একটা বড় অংশের ক্ষেত্রে, যে কোনো দল হোক, ফোর্স হোক, যাই হোক, শীর্ষ নেতৃত্ব তার নিচের লোকদের উপর নিজেদের যে খায়সাত সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তুমি এটা করো, ওটা করো, তোমার এটাই করতে হবে। আর আমাদের অভিভাবকদের অবস্থা তো আছেই। এতে আসলে একজন মানুষের মেধাটা নষ্ট হয়ে যায়। সে যে বিষয় খুব ভালোবাসে সেটাতে সে ভালো করতে পারতো হয়তো, বা সেটা না করে অন্য কিছু করার কারণে সে সেইভাবে তার মেধার বিকাশ ঘটাতে পারে না যেভাবে ঘটাতে পারার সক্ষমতা হয়তো তার ছিল। অথচ এটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারলে আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়তো অনেক ভালো কোনো কাজ হতো। এবং এখান থেকে এটাও বোঝা যায় যে একই দিকে সবাইকে চালিত করতে হবে এটাও জরুরি নয়। আমরা অনেকজন সাহাবীর আলোচনা করেছি, 10 জনের আলোচনা করেছি। আমরা দেখেছি যে এদের মধ্যে এক একজন এক এক বিষয়ে পারদর্শী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে যার যার অবস্থানে উৎসাহিত করেছেন যেভাবে করা যেতে পারে, যেটা তাদের জন্য উত্তম হতো সেভাবে। এবং বলেছি যে আরো অনেক সাহাবী ছিলেন যাদের বর্ণনা আসেনি বা আমি উল্লেখ করিনি, যেমন ধরেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো বেশ কিছু সাহাবী, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম আপনি যখন খেয়াল করলে দেখবেন যে প্রায় প্রত্যেক সাহাবী যাদের কোনো না কোনো বিষয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের মেধা এবং প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করেছেন, তাদের মেধা ও প্রতিভাকে মূল্যায়ন করেছেন। এটা যদিও শুনতে মনে হতে পারে এটা আছে খুব নর্মাল বিষয়, ওই জামানার বিচারে আমি যেমনটা বলেছি যে খুব বেশি নর্মাল বিষয় না। ওই সময়ে বিভিন্ন গোত্রের মানে কেন্দ্রীয় ব্যক্তিত্বরা এইসব সুবিধা পেত। তারপরে ধরেন বিভিন্ন বিভিন্ন যে বাদশাহীগুলো ছিল, বড় বড় এম্পায়ারগুলো ছিল, তাদের ওখানে রাজকীয় বংশের অনুকূল্য পাওয়া লোকেরাই পেত, বাকি এত পেত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সবাইকে সুযোগ দিয়েছেন। ও তারপর ধরেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ, খোদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর বদরের যুদ্ধের দিন দুজন অল্প বয়স্ক সাহাবীকে তিনি সুযোগ দিয়েছিলেন। এরকম অনেক অগণিত ঘটনা আছে, সবটার উল্লেখ করতে পারছি না, কারণ উল্লেখ করতে গেলে এটা একটা বড় সিরিজ হয়ে যাবে, দরকার নেই। আমাদের মূল পয়েন্ট এটুকুর মধ্যে রাখা যথেষ্ট ইনশাআল্লাহ, যে আমরা যেন এটা বুঝি যে এটা সুন্নাহ থেকে আমরা শিখি যে ব্যক্তিকে তার মেধার জন্য আমরা মূল্যায়ন করতে পারি। যেমনটা প্রথম দিন বলেছিলাম যে এটা যদি আমরা করতে পারি তো আল্লাহ তাআলা তৌফিক দিলে
একসময় হয়তো ইসলামী সমাজের একটা উন্নয়ন হবে। তো যেহেতু আমরা এখন এটা করি না, এবং একই ধরনের কাজ সবাই করতে চায়, একজন করলে সবাই করতে চায়, একজন ভালো করেছে সবারই করতে হবে এরকম মনে হয়। সবাই দেখবেন যে কোনো একটা প্রফেশন খুব ভালো, সবাইকে চাপে দেয়, হ্যাঁ, সবাই এখন এটাই করতে হবে। অথবা যে যেটা করতে পছন্দ করে না তাকে দিয়ে ওটা করানোর চেষ্টা যেহেতু করা হয়, এই কারণে আমাদের এখানে মেধার বিকাশটা কম। কিন্তু আমরা যদি সঠিকভাবে এটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে সক্ষম হতাম বা হই, তো ইনশাল্লাহ তালা আশা করা যায় যে একসময় না একসময় হয়তো উন্নয়ন হবে। আমাদের এই যে আলাপ আলোচনা আমরা করি, এগুলো তো সব তো আর এখন আমরা ফল পাবো না। কিন্তু এখন আমরা বলে যাচ্ছি, কারণ এই যে কথাগুলো আমরা এখন বলছি, এখন আমরা আলোচনা করছি, একটা সময় তো এটাও পাওয়া যেত না, পাওয়া যেত না। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা আনতে পারছি। আল্লাহ তালা তৌফিক দিলে একসময় আমরা একটা প্রয়োগও দেখব, আশা করি। বাকি আল্লাহ তালাই ভালো জানেন। আজকে আমি খুব বেশি ক্লাস আর নিতে পারছি না, আমার গলা একদম ভেঙে খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো আমি এই পর্যন্তই রাখছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।